সিদ্ধান্তটা আজকেই চেঞ্জ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু আজকে না হলে কালকে মাছটা দেওয়ার একটা পরিকল্পনা করছিলাম। মাছ এখানে গ্রো করতেছে, তাহলে আমরা আরো 1-8 সপ্তাহ রাখি, যাতে করে মাছটা আরো একটু আহ, রোগ প্রতিরোধী বা সহনশীল হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেনু মাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। আমরা বাংলাদেশে পুকুর চাষিরা সাধারণত মাছ চাষের যে মাঠটা খায় সেটা হলো রেনু পোনা থেকে। অনেকেরাই মাছ কিনে নিজেরা চাষে যখন যান তখন অনেক টাকা খরচ হয় এবং অনেক মাছের মর্টিলিটি হয়, অনেক সমস্যা হয়। কিন্তু আমরা রেনু থেকে পোনা চাষ করি, পোনা থেকে আমরা কালচারে যাই। প্রিয় দর্শক, আমরা কার্পু মাছের এগুলা দেখাইছিলাম আপনাদেরকে, যদি একটু বলি। আমাদের এখানে মাছগুলা ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। মাছগুলা অ্যাকুরেটই মোটামুটি এখন আসছে। আমরা এই যে ফিশ গ্রোথটা দিছিলাম 2 দিন হলো, যেটা বুঝলাম আলহামদুলিল্লাহ মাছগুলা কিন্তু এর আগেও আপনারা দেখছিলেন অনেক ছোট বড় ছিল, কিন্তু রোহান এগ্রোর এই গ্রোথ চ্যাম্পিয়নটা দিয়ে মাছগুলা মনে হচ্ছে আমার অনেক সুন্দর হয়েছে। আমরা 2 বেলা খাবার দিচ্ছি এবং অক্সিজেন চালাচ্ছি। শীতের সকালে মাছগুলা ভাসে, কিন্তু আমরা তখন অক্সিজেনটা চালাই। অক্সিজেনটা চালালে হয় কি, মাছ তো এখানে অধিক ঘনত্ব আছে, মোটামুটি 15-16 শতক জায়গাতে যেটা আছে সেটা 3 লক্ষ মাছ আমাদের এখানে একটা টার্গেট। আলহামদুলিল্লাহ এর আগেও মাছটা ধরেও আমরা দেখাইছিলাম। নিয়ত করছিলাম যে আমরা ঈদের আগেই মাছগুলাকে দিব যে পরিমাণ। তো এখানে গ্রোথটা ভালো আসতেছে এখনো, এই কারণেই কিন্তু আমরা নিয়ত করছি যে মনে হয় আমার গ্রোথটা যেহেতু 2-3 দিনে অনেকটা ভালো আসছে, আমি মনে করছিলাম যেটা সেটা অনেক ঘনত্ব থাকার কারণে হয়তো গ্রোথটা আসবে না এখানে। কিন্তু মাশাল্লাহ আমরা সেই দিনকে যেটা ধরছিলাম মনে হয় 4,000 4,500, এখন কিন্তু মোটামুটি আমাদের 3,000-এ চলে আসছে 2 দিনেই। তে যেহেতু গ্রোথটা ভালো হচ্ছে, আমাদের ধানের জমিতে যে প্রচুর পরিমাণে অ্যাজোলা ছিল সেটা আমি জমিটা শুকাই দিয়ে অ্যাজোলাটাও কিছু ডাবে দিচ্ছি। ধানটাও একটু গ্রো হোক, মাছটাও ঈদের পর আমাদের ঈদের ছুটিতে সকল ছেলে পেলে আসলে বাড়িতে যাবে, ঈদের একটা আমেজে সবাই যাবে। আমি তো একাই আসলে সব মেনটেন করতে পারবো না, এই জন্য আমরা নিয়তটা পরিবর্তন করলাম। প্রিয় দর্শক, যদি মাছগুলা দেখেন ভালো লাগে, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাছ এখানে গ্রো করতেছে, তাহলে আমরা আরো 1-8 সপ্তাহ রাখি, যাতে করে মাছটা আরো একটু আহ, রোগ প্রতিরোধী বা সহনশীল হোক। আর এখানে অল্প জায়গাতে আমরা যত্ন করতে পারতেছি। যখন অক্সিজেনের সমস্যা হচ্ছে তখন আমরা অক্সিজেন দিতে পারতেছি। পানি যদি খারাপ হচ্ছে পানি চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, হয়তো 2,000-2,500 লাইনে যখন আসবে তখন এগুলা যখন নিজেরা আহরণ করে খাওয়া শিখবে তখন কিন্তু মাছগুলো একটু ভালো হবে বলে আমি সিদ্ধান্তটা আজকেই চেঞ্জ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু আজকে না হলে কালকে মাছটা দেওয়ার একটা পরিকল্পনা করছিলাম, কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। প্রিয় দর্শক, যেহেতু মাছটা এখানে কেমিক্যালটা দেওয়ার পর গ্রো করতেছে, মাছটার কোনো সমস্যাও হয় নাই এবং সুন্দরভাবে খাচ্ছে, আর একটা সপ্তাহ আমরা রাখি। ঈদের হয়তো 1 সপ্তাহ পর 4 দিন, আর ওইদিকে যদি 8 দিন 10-12 দিন পর দিলে আমাদের মাছটা একটু সাইজও হয়ে যাবে এবং তখন এই অ্যাজোলা গুলা হয়তো ছায়া পড়ে কিছু অ্যাজোলা মারাও যাবে। অ্যাজোলা গুলা আমাদের একটা খুব ক্ষতিকারক। আমরা অ্যাজোলা মারার জন্য ওষুধ একটা নিয়ে আসছি, কিন্তু এই ধরতি ধানটা ভরা মাঠ, এই ধানে আসলে দিয়েও সাহস পাচ্ছি না। যদি আমরা এই অ্যাজোলা মারার জন্য যদি আমাদের ধানের ক্ষতি হয়, কৃষি আসলে অনেক বুঝতে হয়। দেখুন প্রিয় দর্শক, মাছগুলা এত সুন্দর, মাছগুলো ভালো লাগতেছে আমার, এই জন্য আপনাদের সাথে আজকেও মাছগুলো শেয়ার করলাম। খাদ্য দিতে যতক্ষণ দেরি তার আগেই খেয়ে ফেলতেছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে মাছগুলাকে আরো ঈদের 1 সপ্তাহ পর দিব। মাছগুলা চলাচল যদি একটু দেখেন আপনারা, খুব চঞ্চল হয়েছে। এর আগে কিন্তু এত চঞ্চল ছিল না। মাছগুলো একটু অক্সিজেন ফল হলে মানে কেমন জানি একটা ইয়া করতো, কিন্তু এখন আজকে দেখতেছি মাছগুলো অনেক হেলদি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন, ঝাঁকে ঝাঁকে মাছ। সমুদ্রে যেরকম মাছের ঝাঁক দেখা যায় এরকম ছোট মাছ হয়তো ক্যামেরায় কতটুকু আসতেছে, এক সময় দেখবেন যে এটাতে এত পরিমাণ মাছ আছে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমাদের জন্য দোয়া করবেন এই মাছ কটা নিয়ে। আমরা অনেক স্বপ্ন দেখতেছি যে ধান খেতে মাছ দেব। অনেকে আমাদের ভিউয়ার্সেরাও এই মাছগুলা নিয়ে দেখতেছেন কখন কি করি। আল্লাহ যেন এই দেশের মানুষের কাছে কোনো সময়ই বেইজ্জতি করে নাই, এখনো যেন না করে। আর এই ধান খেতে মাছ সম্বন্ধে যদি কোনো হিতাকাঙ্ক্ষী ভাই বা মৎস্য চাষী থাকেন,
আপনারা আমাদেরকে জ্ঞান দিবেন। সমন্বিত জ্ঞানে আমরা জ্ঞানান্বিত হয়ে একটা মাছ চাষকে একটা পর্যায়ে নেওয়ার স্বপ্ন দেখতেছি, চেষ্টা করতেছি এবং আপনাদেরকে পাশে চাই আমি যেন ধান ক্ষেতগুলাতেও মাছের আওতায় এনে ধান এবং মাছ একসাথে করলে দুইটা মুনাফা আসলে কৃষকের মুখে একটু হাসি ফোটাতে চাই। এ আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।